কাফের কেমনে হয় শুনে রাখেন। এক নম্বর কাফের হয় যদি আল্লাহর বাণীর কোনো শব্দ মানেন নাই, রসুল আনিত কোনো কিছু মানেন নাই, ইসলামের দেয়া কোনো বিধান মানেন নাই, অথবা আপনি বললেন যে এইটা মানি না, আপনি জেনে বলছেন বা না জেনে বলছেন, এইটার নাম হচ্ছে কুফরুল ইবা ওয়াল ইনকার। কুফরুল ইবা ওয়াল ইনকার। যে কেউ আল্লাহ তাআলা যা দিয়েছেন, রসুল যা দিয়েছেন, দিন হিসাবে ইসলাম যা এসেছে, এর কোনো কিছুকে মানি না বলেছে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। উদাহরণ দেই, কেউ যদি বলে আমি দাড়ি মানতে পারলাম না, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি পর্দা মানতে পারলাম না, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যে সাধারণ জিনিস বলতেছি, কেউ যদি বলে কোরআনের অমুক আয়াতটি মানতে পারলাম না, কাফের হয়ে যাবে। যদি বলে যে ইসলামের অমুক বিধানটি আমার পছন্দ হচ্ছে না, কাফের হয়ে যাবে। ইসলাম কি বলেছে? যদি কেউ চুরি করে তার হাত কাটতে আপনার কাছে মনে হচ্ছে যে এটা তো ভালো জিনিস হলো না, সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে গেছেন। ইসলাম বলেছে আপনাকে অবশ্যই, ইসলাম বলেছে যে অবশ্যই আপনাকে মানতে হবে নারী পুরুষের, অর্থাৎ ভাই বোনের ডবল পাবে। ইসলাম বলেছে আপনার অন্তরের ভিতরে খুঁতখুঁতি আছে, মানতে পারেন নাই, আপনি কাফের হয়ে যাবেন। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছে ফালা ও রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজের শপথ করে বলছেন, আপনার রবের শপথ করে বলছি, লা ইউমিনুনা, তারা ঈমানদার হইতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনার তাদের মাঝে হওয়া যে সমস্ত বিষয় আছে, ঝগড়াঝাটির বিষয়ে, মতভেদপূর্ণ বিষয়ে আপনি যে ফয়সালা দিবেন সেটা নিতে তারা রাজি হয়নি, তারা কাফের হয়ে যাবে। যতক্ষণ না মন থেকে না নিচ্ছে, মেনে না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হইতে পারবে না। আমার কথা না আল্লাহর কথা বলেন? কার কথা বলছি? আল্লাহর কথা বলেছি ভাই, আল্লাহর কথা বলেছি। সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো ইসলামের কোনো বিধানকে মেনে নিতে অস্বীকার করে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ঠিক দ্বিতীয় হচ্ছে, কেউ ধরেন বললো যে যাকাতটা মেনে নিতে পারলাম না, কি হবে? কাফের হয়ে যাবে। কেউ যদি বলল সুদ হারাম হওয়া মেনে নিতে পারছি না, কি বলবেন? কাফের হয়ে গেছে। কেউ যদি বলে ট্রান্সজেন্ডার না হওয়াটা মেনে নিতে পারছি না, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ মেনে নিতে হবে, মেনে নিতে হবে। আল্লাহ এবং তার রাসূল যা নিয়ে এসেছেন, কোরআনে যা এসেছে, হাদিসে যা এসেছে, এবং ইসলামের নীতি হিসেবে যা প্রতিষ্ঠা, মেনে নিতে হবে, নাহলে কাফের হয়ে যাবে। এক নম্বর কুফরির প্রকার আমি বললাম, এটা হচ্ছে একটা। দুই নম্বর, কেউ কেউ আছে অন্তরে ভালো করেই জানে যে এটা হক, কিন্তু অস্বীকার করেছে, জেনে শুনে অস্বীকার করেছে। আগেরটা জানা কোনো শর্ত ছিল না, মানে নেয় না, এমনি কাফের। আর একটা হচ্ছে জেনে শুনে যদি কোনোকে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এইটার নাম হচ্ছে কুফরুল জহুদ, জেনে শুনে অস্বীকার করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফেরাউন সম্পর্কে, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। আল্লাহ তাআলা বলছেন ফেরাউন এবং তার গোষ্ঠীরা জেনে শুনে অস্বীকার করেছে, অন্তরে তারা ভালো করেই জানতো আল্লাহর বিধান সত্য, সেই ব্যক্তি। সুতরাং এই ব্যক্তিরা কাফের হয়ে যাবে যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, হাদিস থেকে মুখ ফিরিয়ে নেয়, ইসলামের বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, ইসলামের কোনো বিষয়কে তারা জেনে শুনে অস্বীকার করে এবং তারা মানবে না সিদ্ধান্ত নিয়ে নেয়, ওই ব্যক্তিও কাফের হয়ে যাবে। ওই ব্যক্তিকে বলা হয়, এটাকে বলা হয় কুফরুল জহুদ। আল্লাহ এটা বলেছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। যারা এই কাজটি করবে তারা কাফের হয়ে যাবে। চিন্তা করুন, কত মানুষ আছে গান হারাম, তারা এটা মানতে রাজি নাই, জানার পরেও। একদল আছে না জেনে অস্বীকার করেছে, তারাও কাফের, জেনে শুনে অস্বীকার করলো, তারা কাফের। এমনকি জেনে শুনে অস্বীকার করার লোকেরা সাধারণত অহংকারী শ্রেণী হয়, সাধারণত তারা ক্ষমতাধর হয়, যারা মানবো না সিদ্ধান্ত নিয়ে থাকে যে কি হয়েছে কি হবে দেখাই ছাড়বো। এরা ওই সমস্ত ব্যক্তিদের মতো। যখন আমরা কাউকে বলি ভাই ধরেন বিনা ওযুতে নামাজ হবে না,
তিনি বিনা অজুতে পড়ে বললেন, আমি তো দেখছি হইছি। বুঝলেন না কথাটা? একজনকে বলছিলাম যে বিনা অজুতে নামাজ তো হয় না, তিনি কয় আমি তো পড়ে দেখছি হয়তো। কি হয়েছে এটা? এটা ওনার মতে জোর করে হওয়ানো। এই যারা জোর করে আল্লাহ শরীয়তের বিরুদ্ধে চাপিয়ে দিয়ে বলে যে আমি তো দেখছি হয়, যারা বলে যে আমি আইন করে দেব আর তোমরা চালিয়ে নিবে, এরা হচ্ছে এই জাতীয় কাফের। এটাকে বলা হয় কুফরুল জুহুদ। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। 3 নম্বর কাফের হচ্ছে যারা মিথ্যারোপ করে। এরা 1 ডিগ্রি বাড়ছে, হক নয় আরো মিথ্যারোপ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেররা রসুলের উপর কইতো যে রসুল সত্য বলে না, এরকম বলতো। কারা বলতো দেখেন, রসুলের আপন চাচা আবু লাহাব। রসুল দাওয়াত দিতে দিতে বের হতেন বাজারে বাজারে, আবু লাহাব পিছন থেকে পাথর মারতো আর বলতো, আর আবু লাহাব বলতো কি বলতো, মুহাম্মদ না, তার কথা শুনো না, মিথ্যাবাদী মিথ্যাবাদী বলতো। মানুষ বলতো কি বলতেছ, বলে একটা লোক যে সামনে গেছে ওর কথা শুনো না। আলহামদুলিল্লাহ, এটা দাওয়াতের পথে ভালো কাজ দিয়েছে। মানুষ বলতো দেখি না কি বলে, যাই আর শুনতে গিয়ে অনেকে ইসলাম গ্রহণ করে ফেলেছে। মানে তারা চেয়েছে ভুল, কিন্তু আল্লাহ তাআলা সেরকম কাজটা করে দিয়েছে। অনেকেই আজ আমাদের বক্তব্য পৌঁছানোর ক্ষেত্রে বাধা দিচ্ছে, বলে যে এইটা হয়েছে ওইটা হয়েছে। আমাদের বক্তব্য শোনার পর আলহামদুলিল্লাহ অনেকেই বিশুদ্ধ আকীদা ও মানহাজে চলে এসেছে। তাদের উদ্দেশ্যের বিপরীতে আল্লাহ ব্যবস্থাপনা করে দিয়েছে। কিন্তু তারা যে কোরআন এবং সুন্নাহর বক্তব্যকে অস্বীকার করেছে, আল্লাহর সিফাতকে অস্বীকার করে, আল্লাহর গুণাবলীকে অস্বীকার করে, আল্লাহর নামকে অস্বীকার করে, আল্লাহ তাআলার আফআল কর্মকে অস্বীকার করে, ওরা তো বহু আগে কাফের হয়ে রয়েছে। আল্লাহ শরীয়তকে যারা অস্বীকার করে তারা কিন্তু কাফের হয়ে রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এই কাফেরদেরকে ওদের সাথে রাখবেন যারা আবু লাহাব, আবু জাহাল, উমাইয়া, কারণ তারা জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক ছিলেন। এইজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ফা ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিনা ইয়াজহাদুন। তারা আপনাকে কাফের বলছে না, আপনাকে মিথ্যাবাদী বলছে না, কারণ তারা ভালো করেই জানে আপনি সত্যবাদী সারা জীবন ছিলেন। আপনি কিয়ামত পর্যন্ত সত্যবাদী বলে সবার কাছে বিবেচিত হবেন। কিন্তু তারা ইচ্ছা করে মিথ্যাচার করে আপনার নামে মিথ্যার কথা বলতেছে। এরা মনে জানে যে আপনি সত্যবাদী, কিন্তু মনে জানলেও কাজ হবে না, যেহেতু মুখে বলছে মিথ্যাবাদী, সেজন্য তারা কাফের হয়ে গেছে। এই জন্য মুখে যদি কেউ এরকম জেনে শুনেও কোনো আল্লাহর কোনো বিধানকে, রসুলের কোনো হাদিসকে এবং কোরআনে কারীমের কোনো কিছুকে, ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। এইটাও একটা মনে রাখতে, মিথ্যারোপ করার কারণে কুফরি। এইটার নাম হচ্ছে কুফরুত তাকযীব, মিথ্যারোপ করার কারণে কুফরি। কারণ আল্লাহর কোনো বিধানকে মিথ্যারোপ করা হলে সে কাফের হয়ে যাবে। এইটা 4 নম্বর বলেছি। 3 নম্বর বলেছি। 4 নম্বর হচ্ছে কুফরুল ইস্তিকবার, অহংকার করে মানে না। অহংকার করে প্রথম মানেনি কে বলেন তো? ইবলিস। ইবলিস আল্লাহ বলেছেন কোরআনে কারীমে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করে মানেনি, এই জন্য সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কোরআনে কারীমে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি অহংকার করেও না মানবে সেও কাফের হবে। আল্লাহর বিধান এটা। অহংকার বলেন আমি তো অহংকার করি না, অহংকার কখন বোঝা যাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সেটা কি বলেছেন? যার কাছে হক তুলে দেওয়ার পরে সেই ব্যক্তি হক গ্রহণ করতে পারেনি, রসুল বলে দিয়েছেন অহংকার হচ্ছে হককে না মানা এবং মানুষের প্রতি বিদ্রুপাত্মক আচরণ করা, মানুষের দিকে মুখ ভেঙচে থাকা। এবং অহংকার হচ্ছে হক না নেয়া জানার পরেও সেই ব্যক্তি অহংকারী, যতই বলে যে আমি অহংকারী না। কারণ অহংকারী যার কাছে স্পষ্ট কোরআন এবং সুন্নাহর নস আসার পরে, ভাষ্য আসার পরে বলে আমি মানতে পারছি না, সেই ব্যক্তি অহংকারের কারণে কাফের হয়েছে। এইটার নাম হচ্ছে কুফরুল ইস্তিকবার, অহংকার কারণে কাফের হয়ে যাবে। 5 নম্বর, সন্দেহ করার কারণে কাফের হবে। সন্দেহ করার বিষয়টা কি বুঝিয়ে বলবো? একটা উদাহরণ দেই। আমি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বসে আছি, আমার দোস্ত এরশেদ এসে বলল, আজকে হেরে যেতে যেতে বেঁচে গেছি। আমি বললাম কীভাবে হারলি? বলতে নাস্তিক একটা আমার ধরছে এমনভাবে, বলতেছে তোরা যে আখিরাতে বিশ্বাস করস, কবরে বিশ্বাস করলে কিচ্ছু নাই। তো শেষে মনে হইল একটা কথা, বললাম যে আচ্ছা যদি না থাকে তুইও গেলি আমিও গেলাম,
যাওয়ার পরে দেখলাম যে আছে, তোর কি হবে এটা বল। আমি তো কাজ করে গেছি, তো বললাম যে তাহলে ভালো মধ্যে একটা হয়তো হতে পারে, মেবি এই হিসাবে অন্তত কাজটা করে রাখি। তুই তো কিছুই করলি না, তুই ওখানে যাই যদি দেখিস যে আখেরাত আছে, তোর কি উপায় হবে সেটা বল। আমি বললাম যে দেখি তুই জিতছস? না আর কি বলবো, আমি তুইটা জিতা হয় নাই। ইমান ইয়াকিনের নাম, দৃঢ়ভাবে থাকতে হবে অন্তরের ভিতরে যে আখেরাত আছে, কবরে আযাব হবে, কবরে নেয়ামত পাবো, পুলসিরাত পার হতে হবে, হাসরের মাঠে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এইটার মধ্যে সামান্যতম কোনো যদি কোনো বলে যে চান্সে আছে, যদি পেয়ে যায়, ওইটাই ঈমান নয় ভাই, ওইটাই ঈমান নয়। ঈমান হচ্ছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, দৃঢ় ইয়াকিন থাকতে হবে। সুতরাং তুমি যে বলতেছ যদি পেয়ে যাই, ভালো না পেলে তো অসুবিধা নাই, ভালো কাজে তো করছি, এইটার নাম ঈমান নয়। অনেকে এরকম যদি ঈমান আনে যে আমি তো ভালো ভালো আছি, যদি পেয়ে যাই, এটা ঈমানদার হওয়া নয়। এটার নাম হচ্ছে কুফরু জন্নে ওয়াশাক্কে, সন্দেহের কারণে কুফরি, কারণ সে কাফের হয়ে গেছে। সামান্যতম বিষয় যদি আপনার মনে হয় আসলে কি হাসরের মাঠে যাইতে হবে নাকি, কাফের হয়ে গেছেন। আপনার যদি মনে হয় কবরের কি আসলে প্রশ্ন আছে নাকি, কাফের হয়ে গেছেন। কবর আযাব যে অস্বীকার করবে, কাফের হয়ে যাবে। কারণ এগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন হিসাবে আমাদেরকে জানিয়েছেন, ঈমান হিসাবে জানিয়েছেন। যদি কেউ এর কোনো একটা অস্বীকার করে দ্বীনের, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। যদি সন্দেহ করে, কাফের হয়ে যাবে, সন্দেহ করেছে। আরেকটি প্রমাণ শুনুন, আল্লাহ কোরআনে কারীম বলেছেন সূরা কাহফে। আজকে অনেকে আপনার সূরা কাহফ পড়েছেন না? সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এক বেটা, দুইজনের দুটা বাগান ছিল, দুইজনের দুটা বাগান ছিল। এক ভাই আল্লাহর কথা মানতো, এক ভাই মানে না। তো যেই ভাই আল্লাহর কথা মানে না, তার বাগানের মধ্যে অনেক ফল হয়েছে। এখন সে বাগানে ঢুকে বলতেছে আমার অনেক সন্তান সন্ততি, আমার অনেক বুদ্ধি শুদ্ধি, আমি এমন কাজ করেছি যে আমি এইভাবে অনেক কিছু পেয়ে যাচ্ছি। তো যে ভাই আল্লাহকে মানে সে বলতেছে, কোরআনে কারিমে সূরা কাহফে দেখবেন, তো বলতেছে যে তুমি কি ওই আল্লাহর সাথে শরীক করলে, যে কুফরি করলে, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছ, মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছেন তিনি, এবং তিনি তোমাকে বড় করে তুলেছেন, তোমাকে সম্পদ দিয়েছেন, সব দিয়েছেন। বললেন এই যে তুমি তার সাথে কুফরি করেছো। কেন কুফরি করেছো বলছে? কারণ সে বলছিল যে আমার মনে হয় না আখিরাত আছে, যদি আখিরাত থাকেও আল্লাহ আমার জন্য যদি আখিরাত যদি থাকেও এর চেয়ে উত্তম ব্যবস্থাপনা আমার হয়ে যাবে, কারণ আমি তো এই সেই বুদ্ধিমান মানুষ, আল্লাহ আমার জন্য রেখে দেবে। এইটাকে নাম দিয়েছে কুফরি, এইটার নাম হচ্ছে কাফের হয়ে গেছে। কারণ সে সন্দেহের বশে দুদুল্যমান, ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তারা সন্দেহের মধ্যে দুদুল্যমান। এই জন্য যে কেউ ঈমানের ক্ষেত্রে এই জাতীয় সন্দেহ করবে কোনো একটা বিষয়ে, যে এইটা কি ঈমান কিনা, এটা কি আছে কিনা, হ্যাঁ, যদি কেউ মনে করে একজন জিনিস দেখুন কিরকম মনে করলো, আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় আসছিল কিনা, এই কথা বললে কাফের হয়ে যাবে। যদি কেউ মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম নামে কোনো কেউ ছিল কিনা মানতেছি না বা কিছু, কাফের হয়ে যাবে। কেন? কারণ ঈমানের বিষয়, ঈমানের কোনো একটা বিষয়ে যদি সামান্যতম সন্দেহ আসে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর ঈমানের বিষয় কয়টা? 6টা। কয়টা ছিল? 6টা আমরা জানি। এই 6টা বিষয়ের মধ্যে অন্তরে হোক মুখে হোক বিভিন্নভাবে কোনো একটা অংশে যদি কোনো আপনার সন্দেহ আসে, আপনি কাফের হয়ে যাবেন। এইটার নাম হচ্ছে কুফরু শক্কি ওয়াজ্জান্নি। এটা হচ্ছে সন্দেহের কারণে কাফের হয়ে যাবেন, এবং ধারণা হচ্ছে আপনার আছে, ধারণা দিয়ে ঈমান নয়। ঈমান হচ্ছে দৃঢ়তার নাম। দৃঢ়ভাবে যদি না হয়, অন্তরে বসতে পারে, আপনি ঈমানদার হতে পারবেন না। অনেক মানুষ আছে সুযোগ বুঝে আপনাদের মজলিসে আসবে, সুন্দর সুন্দর কথা বলার জন্য আসবে, কিন্তু মনে রাখবেন এরা ঈমানদার নয়। এরা সুযোগ বুঝে মনে করে যদি পেয়ে যায়, যদি হুজুরের লগে থাকলে কিছু একটা হয়, তাহলে হুজুরে টাকা দিতেও রাজি আছি, মনে করে এইভাবে। এরা আসলে ঈমানদার হলে আল্লাহ তাআলার বিধানকে দূরে সরিয়ে দিতে পারে না। এরা কখনো আল্লাহ তাআলার শরীয়তকে দূরে সরিয়ে পারে না। আল্লাহ তাআলা যা বলছেন তার বাইরে চলতে পারে না। কারণ আসলে ঈমানের সাথে তাদের ঈমান যে তারা আছে অন্তরে তারা ঈমানকে পোষণ করছে না। এই জিনিসটার আরেক নাম সামনে আসবে নিফাক। এরা আরো বেশি খারাপ জিনিস অন্তরে পোষণ করে। সেই সময় সন্দেহ থেকে যখন বাড়তি হয়ে যায়,
তখন সেটা নেফাকে পরিণত হয়ে যায়। সেটা আসছে, সেটা সামনে বলবো ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বর বললাম, সন্দেহের কারণে কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এসে বলেছেন। 6 নম্বর হচ্ছে আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকা, শরীয়ত থেকে মুখ ফিরিয়ে থাকা, এবং শরীয়ত থেকে মুখ ফিরিয়ে থাকা, হাদিস থেকে মুখ ফিরিয়ে থাকা, কোরআনের বিধান থেকে মুখ ফিরিয়ে থাকা, আল্লাহর নিয়ম, আল্লাহ তাআলার নাম ও গুণ থেকে মুখ ফিরিয়ে থাকা। আল্লাহ সংক্রান্ত ইমানিয়াতের যে কোনো জিনিস থেকে যদি আমি শুনি না, মুখ ফিরিয়ে থাকলাম, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। দলিল আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার থেকে বড় কাফের জালেম আর কেউ নাই, যাকে আল্লাহর আয়াত শোনানো হলো কিন্তু সে মুখ ফিরিয়ে থাকলো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার বলছেন, এইটার নাম দিয়েছেন কুফরুত তাওয়াল্লি ওয়াল ইরাদ। কেউ কেউ মুখ ফিরিয়ে থাকে, কেউ কেউ সেটার দিকে ফিরে তাকাতে চায় না, এরাও কাফের, আল্লাহর দ্বীনের দিকে ফিরে তাকায় না। বহু মানুষ আছে সারাটা জীবন কোরআন পড়তে চায় না, কোরআন পড়াতে চায় না, কোরআন তাদের প্রতিষ্ঠানে থাকে না, কোরআনের বিধান পড়াতে চাইবে না, এবং রসুলের হাদিস পড়তে চাইবে না, হাদিসে বিধান রাখবে না। প্রতিষ্ঠানগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআন এবং হাদিসকে কিভাবে বিদায় করতে হয় সেই ব্যবস্থাপনা তারা করে রাখছে। এরা কুফরুত তাওয়াল্লি ওয়াল ইরাদের কারণে কাফের হয়ে গেছে। এরা ঈমানদার নয়, এরা কাফের। কারণ তারা আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছে, দূরে সরে মুখ ফিরিয়ে নিয়েছে। এর একবার সরাসরি প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফে গিয়েছিলেন, গেছেন কিনা? তায়েফে যাওয়ার পরে 3 ভাই ছিল তারা। তায়েফ একটা উপত্যকা, সে উপত্যকার মধ্যে 3 ভাই, এক ব্যক্তির 3 ছেলে সেখানে ক্ষমতাধর ছিল। রসুল 3 জনের কাছে গেছেন। একজনের কাছে বললেন যে আপনি ঈমান আনেন। সে বলল যে মক্কাবাসীরা, তুমি যদি এতই ভালো হইতো, মক্কাবাসীরা তোমার কথা শুনলো না কেন? মানে একটা শয়তানি করলো। আরেক ভাইয়ের কাছে গেল, বললো যে তুমি যদি পাশ করো, মানে তুমি যদি কোনো নেতৃত্ব কর্তৃত্ব পাও মক্কার বা দেশের, আমারে কি দিবা? মানে ভাগাভাগির চিন্তা ভাবনা করছে। আরেকজনের কাছে গেছে, সে বলতেছে সে তোমার সাথে কথা বলতে রাজি। তাওয়াল্লি, আল্লাহর দিন শিখবেও না, শিখাবেও না, আল্লাহর দিন শিখার বিরুদ্ধে দাঁড়াবে, এরা কাফের হয়ে গেছে। এটার নাম হচ্ছে কুফরুত তাওয়াল্লি ওয়াল ইরাদ। মুখ ফিরিয়ে থাকার কারণে কাফের হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার এটা বলেছেন, যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কোরআনে কারীমের বারবার পত্রে সেটা উল্লেখ করা আছে। যেই ব্যক্তি শব্দ দিয়ে আপনার সার্চ দেন, আরাদান যিকরি ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। যে কেউ আমার কোরআন থেকে, আমার হাদিস থেকে, আমার শরিয়া থেকে, আমার আকীদা থেকে, ইসলাম থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে থাকবে, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য সংকীর্ণ জীবন রয়েছে। কবরে, হাসরের দিন, সব জায়গাতে তার জন্য সংকীর্ণ জীবন, কারণ সে ঈমানদার হতে পারে নাই, ঈমানদার হয় নাই। যে ব্যক্তি এই কাজটি করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আমার কথা না আল্লাহর কথা? বলেন আল্লাহর কথা। এবং যেটা বলেছেন হাসরের দিন অন্ধ হিসাবে উঠবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আপনাকে অন্ধভাবে উঠালেন কেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা আল-ইয়াওমা তুনসা। যেভাবে দুনিয়ার বুকে আমার আয়াত এসেছিল, আমার বিধান এসেছিল, কোরআনের আয়াত এসেছিল, রসুল হাদিস এসেছিল, ইসলাম তোমাকে জানানো হয়েছে, তুমি সেটাকে মুখ ফিরিয়েছিলে, আজকে তোমাকে সেভাবে ছেড়ে রাখা হবে। তুমি সেগুলি গ্রহণ করো নাই, আজকেও তোমাকে কোনোভাবেই আল্লাহ তাআলা সেখান থেকে, জাহান্নাম থেকে তোমাকে মুক্ত করবেন না, কারণ তুমি আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়েছিলে। মুখ ফেরার শাস্তি হচ্ছে ইরাদ, এটা কুফরি ছাড়া কিছু নয়। আর কাফেরের শাস্তি জাহান্নাম এবং চিরস্থায়ী জাহান্নাম, সেটাও আমরা ভালো করে জানি। 7 নম্বর, 6টা কুফরির কথা বলেছি, নিজেরা মিলিয়ে দেখবেন দুনিয়াতে কতজন ইমানদার আছে। 7 নম্বর কাফের ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা করে, ইমানদারদের নিয়ে ঠাট্টা করে, ইমান নিয়ে ঠাট্টা করে, কোনো একটা হাদিস, কোনো একটা বিষয় নিয়ে ঠাট্টা করে। অনেক মানুষকে পাবেন বোরকাওয়ালিদের নিয়ে ঠাট্টা করছে, দাড়িওয়ালাদের নিয়ে ঠাট্টা করছে, এবং টুপিওয়ালাদের নিয়ে ঠাট্টা করছে,
টাকনুর উপরে কাপড় কেন আছে এই দিনে ঠাট্টা করছে, অনেকে আছে মুখ খোলা রাখে না কেন এই দিনে ঠাট্টা করছে নারীদেরকে। এরা বেশিরভাগ যদি অন্তর থেকে সেটা করে থাকে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। এইটার নাম হচ্ছে ঠাট্টা করা। ঠাট্টা করলে কাফের হয়ে যায়, আমার কথা নয়, আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন। যদি বলেন দলিল দেন, দলিল দিচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হওয়া কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কি বলেন? ওয়ালা ইন সাআলতাহুম, হে নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না, তারা অবশ্যই বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো পরস্পর আনন্দ বিনোদন করে একে অপরকে নিয়ে কথাবার্তা ঠাট্টা করছিলাম। এটা তো উদ্দেশ্যমূলক ছিল না, আমরা ঠাট্টা করছিলাম শুধুমাত্র কথার বাক্যা। একজনের কথা বলছে, কথার কথায় তালে তালে চলে আসছে, সেই জন্য আমরা কথা বলেছিলাম। কিছু মুনাফেক সেই সময়ে, কিছু মুনাফেক টাইপের লোক ইমানদারদের নিয়ে ঠাট্টা করেছে, বলছে যে ইমানদাররা তো শুধু পেট পূজারি, বুঝলেন না? কিছু আছে এখনো পেট পূজারি বলে হুজুরদেরকে। মনে রাখবেন এটা কিন্তু কুফরের কারণ, কুফরের একটা কারণ। কারণ আপনি হুজুরদেরকে, কেউ হুজুর না, হুজুর জিমের উপরে শ্রদ্ধা দিয়ে বলে, শ্রদ্ধা দিয়ে। আর একটা পত্রিকা তো লেখে মৌলবী, কোন লিখবে না, লেখে মৌলবী, দেখবে না পত্রিকাগুলিতে কত বড় বদমাশ তারা, কত বড় ইমান বিধ্বংসকারী কাজ তারা করতেছে। ওই পত্রিকাগুলি দেখবেন আপনার চোখের সামনে সবচেয়ে বেশি কাটতি ওদের, কারণ আপনি জানেন না সুন্দর লেখা দেখে আপনি কিনে পড়তেছেন। ওই পত্রিকাগুলিতে আলেমদেরকে হেয় করা হচ্ছে, দ্বীনের যারা অনুসরণ করে তাদেরকে হেয় করা হচ্ছে। এই মানুষগুলো ঠাট্টা করছে দিন নিয়ে যারা ঠাট্টা করে তারা এই 7 নম্বরের কাফের। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, যখন তারা বলছে আমরা তো ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আলোচনার মধ্যে ছিলাম, উদ্দেশ্যমূলক কিছু ছিল না, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ওয়ালা ইন সাআলতুহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব ক্বালা আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহর নিদর্শন নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে তোমরা ঠাট্টা করছিলে। লা তা'তাদিরু, উযর গ্রহণ করা হবে না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পরে তোমরা কাফের হয়ে গেছো। আলেমরা এখানে আসেন, জিজ্ঞাসা করেন আমার বক্তব্য সত্য না হলে ওনারা বলুক কোরআনের কথা, কোরআনের কোনো বিধান নিয়ে, হাদিসের কোনো বিধান নিয়ে, শরীয়তের কোনো কিছু নিয়ে যদি কোনো ব্যক্তি এখান থেকে ঠাট্টা করছে, ওই ব্যক্তি কাফের হয়ে গেছে, তওবা না করে সে ব্যক্তি ঈমানদার থাকতে পারবে না। সাথে সাথে ঈমানের কোনো ব্যক্তি এই জন্য সাবধান থাকতে হবে, কোনো কিছু নিয়ে ঠাট্টা করা যাবে না। আজ ঠাট্টার কত রকম হইতে পারে, দিন ও ঈমান নিয়ে তারা করছে, অনেকে সিনেমিনি খেলছে এবং সেটাকে কেউ কেউ প্রশ্রয় দিচ্ছে, তথাকথিত মিডিয়া সেটাকে প্রচার করছে। আপনি কি মনে করেন এটা ঈমানঘাতী জিনিস নয়, ঈমান বিনষ্টকারী জিনিস? এটাকে আপনাকে মনে রাখতে হবে। এইটা হচ্ছে কুফর, এটাকে বলা হয় কুফরু সাব্বি ওয়াল ইস্তিহজা। ঠাট্টা এবং গালির কারণে সেই ব্যক্তি কাফের হয়ে গেছে, এটা কোরআন দিয়ে স্পষ্ট আমাদের কাছে প্রমাণিত হয়ে গেছে। আর একটি কুফরি হচ্ছে 8 নম্বর কুফরি। 8 নম্বর কুফরি হচ্ছে ভালোবাসার কারণে। ভালোবাসার কারণে কাফের হয় কেমনে? আপনার কাছে মসজিদ ভালো লাগে না, আপনার কাছে ভালো লাগে গান বাদ্য সবকিছু, এটা প্রথমে থাকে গুনার পর্যায়ে। যদি আপনি অন্তরে সামান্যতম আপনার অপরাধ বোধ থাকে তাহলে আপনি গুনার মধ্যে আছেন। যখন আপনার কাছে অপরাধ বোধ নাই, ভালোবাসা পরিপূর্ণভাবে চলে গেছে ওইটার দিকে, হারামের দিকে, শিরকি জিনিসের দিকে, কুফুরের দিকে, কাফেরের দিকে, ওদেরকে বেশি ভালোবাসেন ঈমানদার হচ্ছে, আপনি অবশ্যই কুফরুল মুআলাতে পড়ছেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, হে ঈমানদারগণ কাফেরদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানিও না। যে ব্যক্তি তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে সেই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার কথা না আল্লাহ বলছে, আল্লাহ বলছেন। এখন আপনারা আলেমদের জিজ্ঞাসা করেন যে এটা অর্থ কি হুজুর, যদি বলে যে এটা অর্থ এটা না ওইটা না, তারে করবে, কিন্তু তারা সাহস করে কথা বলবে না। আসলে যে কেউ আল্লাহ তাআলার বিপরীতে অন্য কাউকে, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর বিধানকে ভালোবাসা, আল্লাহর রসুলকে ভালোবাসা, আল্লাহর দ্বীনকে ভালোবাসা, এর বিপরীতে অন্য কাউকে যদি কেউ বেশি ভালোবাসে এবং মনে করে যে এইটা তার কাছে বেশি প্রিয়, সে ব্যক্তি কাফের হবে। আমার কথা না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ।
ইমানদাররা আল্লাহকে বেশি ভালোবাসে, আর কাফেররা আল্লাহর সাথে অন্য যারা তাদের সাথে শরিক করে তাদেরকে বেশি ভালোবাসে। কাকে কে বেশি ভালোবাসে অন্তরের বিষয় আমরা জানি না। আমরা বলতে পারছি, যদি আপনার অন্তরে আল্লাহর চেয়েও কারো প্রতি বেশি ভালোবাসা থাকে, আল্লাহর বিধানের চেয়েও কারো প্রতি বেশি ভালোবাসা থাকে, আল্লাহর রাসূলকে ভালোবাসার জায়গাতে অন্য কাউকে বেশি ভালোবাসার স্থান দিয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু ইমানের মধ্যে আর নাই, আপনি কাফের জায়গায় চলে গেছেন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে আপনাকে জানিয়ে দিয়েছেন। আর একটা গোষ্ঠী আছে 9 নম্বর, কিভাবে কাফের হয় দেখেন। আল্লাহর দ্বীনকে ঘৃণা করছেন, আল্লাহর দ্বীনকে ঘৃণা করছেন, শরীয়তকে ঘৃণা করছেন, শরীয়তকে অপছন্দ করছেন, এবং আপনার কাছে মনে হচ্ছে এইটা তো তেমন কিছু না, না এটা তেমন কিছু, ওইটার কারণে কাফের হয়ে যাবেন। 10 নম্বর হচ্ছে, আমি সংক্ষেপ করার জন্য লম্বা করব না সেজন্য, 10 নম্বর হচ্ছে কেউ কেউ হালালকে হারাম করতেছে, হারামকে হালাল করতেছে, এইটার কারণেও কাফের হয়ে যাবে। হারামকে হালাল জ্ঞান করলে, আপনি হালাল হারাম করতেছেন এটা গুনাহ, কিন্তু হারামকে যদি হালাল মনে করেন তো কাফের হয়ে যাবে। দলিল সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেছেন, আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু একদিন আসলেন রাসূলের দরবারে। আদী ইবনে হাতেম তিনি নাসারা হয়ে গিয়েছিলেন জাহিলি যুগে। আদী ইবনে হাতেম কার ছেলে জানেন? কার ছেলে? হাতেম তার ছেলে, দাতা হাতেম সাহেব নাম শুনছেন না, ওনার ছেলে। উনি আসছেন রাসূলের দরবারে। রাসূল তখন তাকে বললেন, এই আয়াত তিলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। এরা, অর্থাৎ তাদের কথা ইঙ্গিত করে বললেন যে ইহুদি নাসারারা তাদের ইয়াদের আলেমদেরকে এবং তাদের সংসার বিরাগীদেরকে আল্লাহ ব্যতীত রব বানিয়ে ফেলেছে। তখন আদী ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদেরকে রব বলি না। মানে সুযোগ পেয়ে গেছে কথা বলার। রাসূল উত্তরটা সুন্দর করে দিলেন, কি? তারা যেটা হালাল বলে তোমরা এটা হালাল বলো না? বলে হ্যাঁ। তারা যেটা হারাম বলে তোমরা এটা হারাম বলো না? বলে হ্যাঁ। বলে এটাই তো রব মানা, এটাই তো তাকফির, এটাই তো কাফের, তাদের কাফের বানিয়ে দেয়। যে কেউ হারামকে হালাল বলবে, সুদকে হালাল বলবে, ঘুষকে হালাল বলবে, অথবা ট্রান্সজেন্ডার হওয়াকে হালাল বলবে, বুঝতে পারছেন, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। মনে রাখবেন, এইটা কোনো সন্দেহের বিষয় না। আল্লাহর দুনিয়াতে সবাই জানে, এটা যত আলেম আছে সবাই জানে, হারামকে হালাল করলে এবং হালালকে হারাম করলে সেই ব্যক্তি ইমানদার থাকে না, কাফের হয়ে যায়। সুতরাং এইটা আমাদের জানতে হবে। এইটার নাম হচ্ছে কুফরুত তাহরিমি ওয়াত তাহলিল। হালাল হারাম করার কারণে কাফের হয়ে গেছে, হারামকে হালাল আর হালালকে হারাম করার কারণে কাফের হয়ে যায়। আমি 10টির কথা বলেছি। 11 নম্বরে এসে আপনাদের আজকে আলোচ্য বিষয় আসবে, এটা হচ্ছে নিফাক। মুনাফিকের কারণে কাফের হয়ে যায়। মুনাফিকের কারণে কাফের কেমনে হয়? মুনাফিকি অর্থ কি জানেন? মুনাফিকি অর্থ, মুখে বলেন এক কথা, অন্তরে আরেক কথা। মুখে বলছেন ঈমান আনছি, আসলে অন্তরে ঈমানের নাম গন্ধও নাই। মুখে বলেন আমি আল্লাহর শরীয়ত মেনে চলবো, অন্তরের ভিতরে নাই। যে ব্যক্তি এরকম, সেই ব্যক্তি কিন্তু কাফের হয়ে যায়, সেই ব্যক্তি কাফের। এটার নাম নিফাক, কুফরুন নিফাক বলে এটাকে। এইটা হচ্ছে 11 নম্বর। 12 নম্বর হচ্ছে কুফরুর শিরক। শিরক, আল্লাহর সাথে শরীক করানোর কাফের হবে। শিরকের বিষয়ে আজকে আলোচনা একদম করব না, কারণ এটা আরো 2 দিন লাগবে আলোচনা করতে। কত রকমের শিরক আছে, এটা বিশাল। বিশেষ করে আমাদের সমাজে প্রচলিত যেই সমস্ত কবরগুলো আছে, যেই সমস্ত মাজারগুলো আছে, যেই সমস্ত তথাকথিত বেদিগুলি আছে, সবগুলি হচ্ছে শিরকের আখড়া, কোনো সন্দেহ নাই। মাজার বানানো, শিরকের আখড়া তৈরি করা, সেখানে গিয়ে শিরিক হয়, আর কিছুর কোনো কাম নাই। যদি জিয়ারত হয়, বাপের কবর জিয়ারত করলেও চলে। সেটা না করে সে ওই মাজারে কেন যায়? তার উদ্দেশ্য কিছু পাওয়া বা চাওয়া, সেই কারণে কুফর শিরিক হয়। তাহলে শিরিকও কাফের হয়, শিরিক করলেও কাফের হয়। এই জন্য শিরিক হচ্ছে কুফরের একটা প্রকার, শিরিক হচ্ছে কুফরের একটা প্রকার, মুনাফিকিও কুফরের একটা প্রকার। এই জন্য 12টা কুফরির কথা আপনাদেরকে আমি জানিয়েছি। এই 12 রকমে একজন মানুষ কাফের হয়ে যায়, একজন মানুষ 12 রকমে কাফের হয়ে যায়। একটু ভালো করে খেয়াল করুন, এগুলি হচ্ছে অ্যাক্টিভিটিস। একজন ব্যক্তি মনে মনে অস্বীকার, মুখে অস্বীকার, জেনে শুনে অস্বীকার,
অহংকার করে অস্বীকার, যত কিছু করে এক ব্যক্তি কিন্তু একটা অ্যাক্টিভিটিস বিভিন্নভাবে চালাইতে পারে। মুখ ফিরিয়ে থাকার অস্বীকার, হারাম করার অস্বীকার এক ব্যক্তিই করতে পারে। এগুলি কত জিনিসের মধ্যে হইতে পারে, কি চিন্তা করে দেখছেন? কত জিনিসে হইতে পারে। আল্লাহর কোরআন একটা আয়াত দিয়ে হইতে পারে, ঈমানের বিষয় হইতে পারে, ইসলামের বিষয় হইতে পারে, শরিয়ার বিষয় হইতে পারে। এর অর্থ হচ্ছে হাজার হাজার কুফরির প্রকার রয়েছে। আমি কয়টার আলোচনা করব? আল্লামা বদরুর রশিদ রহমতুল্লাহ আলাইহির উপরে এত বড় একটা গ্রন্থ লিখেছেন। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই ফেকুল আকবরের শেষে দমিমা দিয়ে কুফরির প্রকারগুলি এত বড় দিয়েছেন। ফকিরা যারা ফেকার কিতাব যারা লিখছে, তারা একটা অধ্যায় লিখছেন যে কিতাব আল মুরতাদ, কারণ দিন থেকে যারা কুফরির কারণে বেরিয়ে গেছে, এরা এই সমস্ত কারণে কাফের হয়ে গেছে, যে এইগুলি তাদের অন্তরে আসলে কিন্তু কাফের হয়ে যায়। আমি এবার সাবধান করছি একটি জিনিস, তারপরে মুনাফিকির প্রকারগুলিও বলবো ভালো করে। আগে সাবধান করছি, মনে রাখবেন আমি এতক্ষণ যা বলেছি এগুলি হচ্ছে মূলনীতি। কোনো ব্যক্তিকে টাচ করি নাই, আমি বুঝে বলি। যদি লেখা থাকে আপনার এখানে যে যেই ব্যক্তি কি বলে গাড়ির ইশারা কি বলে লাইট পোস্ট না, যে ব্যক্তি লাইট পোস্ট কাটবে, অর্থাৎ কি বলে এটাকে না, রাস্তার সিগন্যাল কাটবে, তার জন্য এত এত জরিমানা শাস্তি পাবে। এর অর্থ কি আপনার সবাই শাস্তিযোগ্য অপরাধ করেছেন? না, প্রমাণিত হতে হবে আগে যে আপনি এই কাজটা করেছেন, প্রমাণিত হতে হবে, আপনাকে জানাতে হবে জিনিসটা। বুঝে আসছে কথাটা? এই জন্য শরীয়তে বলেছে কাফের হওয়া কি কারণে হয় বলতে হবে। সাথে সাথে কোনো ব্যক্তিকে কাফের বলার আগে 5টা জিনিস আপনি দেখতে হবে। কয়টা জিনিস? 5টা বাধা আছে আর 2টা শর্ত আছে। 1 নম্বর শর্ত, ওই ব্যক্তিকে জিনিসটা জানাতে হবে দলিল ভিত্তিক, বা এটা কুফরি, এটা করলে কাফের হয়ে যায়। 2য় শর্ত হচ্ছে তার সন্দেহ থাকলে দূর করার চেষ্টা করতে হবে। 2টা শর্ত আর 5টা বাধা হচ্ছে, এমন অনেকে হইতে পারে ভুল না জেনে করে ফেলছে। এটা প্রমাণ হচ্ছে এক ব্যক্তি বলেছে তার সন্তানদেরকে যে আল্লাহ যদি আমাকে পায় তাহলে আস্ত রাখবে না, তোরা একটা কাজ করিস, আমাকে পোড়াইয়ে ফেলি, আমার ছাইগুলোকে বাতাসের মধ্যে ছড়িয়ে দিবি। আল্লাহ তাআলা সবগুলি আবার একত্র করে বললেন, বান্দা আমি তো একত্র করেছি, আবার কি করবি? বলছে আল্লাহ আমি জানতাম না, আমার জাহালতের কারণে করেছি। আল্লাহ তাকে কিন্তু ক্ষমা করে দিয়েছে। আমি বলতে চাচ্ছি কি, কেউ যদি কোনো এরকম না জানা অবস্থায় থাকে, জানার সুযোগ নাই এমন অবস্থায় থাকে, কারণ তাকে কেউ সাবধান করে দেয়নি, কিন্তু আমরা সাবধান করে দিচ্ছি। বাংলাদেশের মাঝখানে আলেম আছে, ওলামা আছে, সেখানে আপনি এই বলে পার পেতে পারবেন না যে আমার তো না জানা ছিল, জানা ছিল, জানতে চেষ্টাও করেন নাই, আপনি মুখ ফিরিয়েছিলেন, দিন নিয়ে দূরে সরেছিলেন, এটা চলবে না। কিন্তু যদি কেউ সত্যি সত্যি তার না জানা ওজর থাকে, ওজর গ্রহণ করা হবে। 2য় হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি ভুলে বলে ফেলছে, সেই ব্যক্তিও যদি বলে যে আল্লাহ ভুলে বলে ফেলছি, তারটাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যেমন কিরকম, এক ব্যক্তি যখন তার উট হারিয়ে ফেলেছিল, উটের মধ্যে তার খাবার ও পানীয় ছিল, সেই উট যখন চলে গেছিল, সে ঘুমিয়ে গেছে যে মরে যাবো, এমন সময় আবার উট ফিরে আসছে, তখন সে খুশির আতিশয্যে বলে ফেলছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ঠিক বলছে নাকি? ঠিক বলছে? উল্টা বলে ফেলছে, ভুলে বলে ফেলছে, কিন্তু আল্লাহ তাআলা এইটার জন্য তাকে পাকড়াও করেন। আল্লাহ খুশি হয়েছেন, বান্দা আমার কথা বলতে গিয়ে ভুল বলে ফেলছে, ভুলের কারণে তাকে পাকড়াও, এই জন্য ভুল হয়ে গেল আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু ইচ্ছাকৃতটা ক্ষমা হচ্ছে না। তারপরে 3 নম্বর হচ্ছে জোর করে কেউ তাকে বাধ্য করছে বলতে, সেটার জন্য সে কাফের হবে না, 3 নম্বরটা। 4 নম্বরটা হচ্ছে কেউ অর্থ করতে গিয়ে দিন মানতে গিয়ে ভুল করছে, ইচ্ছাকৃত করে নাই, ভুল করছে, তাবিল করতে অপব্যাখ্যা করতে গিয়ে করেছে, সেও কিন্তু কাফের বিবেচিত হবে না। আর একটা হচ্ছে তাকে কেউ বলে দেয়নি, বাবা করছে দেখছে, এটা ছেলে করতেছে, কেউ বলে দেয় নাই, সে ব্যক্তি ওজর পাবে। এই 5 শ্রেণী ওজর পাবে। এই জন্য আমরা ব্যক্তিকে কাফের বলছি না, কোনো ব্যক্তি, কিন্তু আমরা সবাই বারবার বলবো এই 12টি কারণে একজন মানুষ কাফের হয়ে যায়। বাজারে
মসজিদে মসজিদে আপনার যেখানে যে বসেন সেখানে এই 12টি কারণ অবশ্যই তাদেরকে জানাবেন যে এই কারণগুলির কারণে কাফের হয়। আমরা বলছি না, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন একজন মানুষ বিভিন্ন কারণে কাফের হয়ে যায়। সুতরাং কাফের হওয়া থেকে বাঁচতে হলে এই 12টি কারণ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, শুধু একটুকুই বললাম যে কুফরির কারণে মানুষ যে কাজটা করে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। আর কোনোদিন কাফের অবস্থায় যদি মারা যায়, তওবা না করে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তার জন্য কোনো সুপারিশ হবে না, তার জন্য কেউ কাঁদবে না, আসমানও কাঁদবে না তার জন্য। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু মা কানু মুনজারিন, আসমান তার জন্য কাঁদবে না, জমিন তাকে ভালোভাবে নিবে না, দুদিক থেকে তাকে চেপে ধরবে, আযাব হবে, কবরের হাসরের মাঠে কষ্ট পাবে, জাহান্নামে কষ্ট পাবে। কেউ যদি কাফের হয়ে যায় তার কোনো ভালো কিছু আর অপেক্ষা করে না তার জন্য। এই জন্য ঈমানদার কখনো কাফের হতে পারে না, কুফরির যাবতীয় প্রকার থেকে সাবধান থাকতে হয়।